2018 সালের আগে পর্যন্ত সুপারদের এবং সিএমইউদের হাতে লোকাল মেশিনপত্র পারচেজের অধিকার ছিল। এই স্বাস্থ্যমন্ত্রী তার মদতে, তার নির্দেশে 2018 সাল থেকে প্রকিউরমেন্টটা সেন্ট্রালি করা হয়। ঠিক একইভাবে পার্থ চ্যাটার্জি শিক্ষা দপ্তর পাওয়ার পরে ডিপিএসসির হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে বিকাশ ভবনে কুক্ষিগত করা হয়। হেলথ ডিপার্টমেন্টও সমানভাবে এর দুর্নীতি, খুব বড় দুর্নীতি। 2018 সাল থেকে এন্টার প্রকিউরমেন্টটা এরা তুলে নেয়। তুলে নিয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইকুইপমেন্ট সার্ভিস কমিশন তৈরি করে সেই সার্ভিস কমিশনকে দিয়ে নিজেদের পেটুয়া লোকদেরকে দেওয়ার চেষ্টা করে। তাতে ম্যাকিন্টনস বার্ন স্টেট আন্ডারটেকিং এসটিইউ টেন্ডার করতে হয়নি, দিয়ে নিজেদের আত্মীয় স্বজনকে দিয়ে বানিয়েছে। পরবর্তীকালে কোভিডের সময় এমএসএমই কে দিয়ে দেওয়া হয়, তন্তুজকে অ্যাওয়ার্ড করে দেওয়া হয়, তন্তুজ অলসো এসটিইউ, তারপরে টেন্ডার করতে হয়নি। আমরা চাই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট প্রত্যেকটা টেন্ডার জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা, পিএম কেয়ারের কোভিডের টাকা, এমপি ল্যাডের অ্যাম্বুলেন্স পারচেজের টাকা। তো বিরোধী দলনেতা এই কথাগুলো এইভাবে বলে বাজার গরম করছেন কেন? উনি সরাসরি সিবিআই বা ইডি অফিসে যান, সেখানে একটা স্টেটমেন্ট লিপিবদ্ধ করে ওনার কাছে যদি কোনো গ্রহণযোগ্য তথ্য প্রমাণ থেকে থাকে সেগুলো তদন্তের জন্য তুলে দিয়ে আসুন। শুধুমাত্র কাউকে কলুষিত করার জন্য, মেলাইন করার জন্য এইভাবে এই কথাগুলো না বলে, আপনি বলছেন আপনার হাতে তথ্য আছে, তদন্ত করছে আপনাদের কেন্দ্রীয় সরকারের এজেন্সি, তো তাহলে বাইরে বাজার গরম না করে আপনার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থেকে থাকে তাহলে সিবিআই অফিসে, ইডি অফিসে যান, সেখানে গিয়ে একটা স্টেটমেন্ট করে যে আমার কাছে এইগুলো আছে, এগুলো আমি অমুক জায়গা থেকে পেয়েছি, তো সেগুলো তাদের হাতে দিয়ে আসুন।